কর্মসূচি দেওয়া হয় কর্মঘোষণা ও কর্মপরিকল্পনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলার মানুষের জয় হোক। মুসলমানদের জানাই আসসালামু আলাইকুম, হিন্দুদের নমস্কার। অন্যান্য জাতি ধর্ম বর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ। আমি কোন কবি নয়, প্রকৃতির সেবাদাস। ভবের ভুবনে হাসি কাঁদে পথ চলি, সামনে সত্য যা জানি শুরু দেখি তাই নিয়ে কিছু বলি লিখি। আমার কথা শুনছেন যত জ্ঞানীগুণী শিক্ষিত পণ্ডিত, ক্ষমা করে দিবেন যদি হয় ভুল ত্রুটি। ক্ষমা করা মহত্বের লক্ষণ সকল ধর্মে কয়, ক্ষমা যে করিতে পারে মানুষ তারে কয়। ভুল কিছু বলিলে ক্ষমা পাব নিশ্চয়। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আমি, তাহার আদর্শ যথাসাধ্য মেনে চলার চেষ্টা করি। বঙ্গবন্ধু ছিলেন মানবতার আদর্শের পীরদের শিরোমণি। পীর মানে শিক্ষক, পথপ্রদর্শক, বুজুর্গ বা গুরু, যে যেভাবেই বলুন বঙ্গবন্ধু ছিলেন মানবতার আদর্শের পীরদের শিরোমণি। মুসলমানের ঘরে জন্ম, তাহার নিজের ধর্ম যথাসাধ্য পালন করে মানবতাকে উচ্চ স্থানে রেখে আন্দোলন সংগ্রাম করিতেন রাজপথে। তাই দেশে ছিল যত হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্যান্য জাতি, সকলে হতেন তাহার আন্দোলন সংগ্রামের সাথে। আন্দোলন সংগ্রামে বলেছেন সকলের কথা, আলাদা ছিল না কোনো ধর্মের কথা। মানুষ মানুষ সহ সকলের উপকার করবে যে নীতি আদর্শে, তাহাকেই বলে মানবতা। আমি মুসলমান, নামাজ, রোজা, হজ, যাকাত পালনীয় ফরজ ওয়াজিব সুন্নাত পালন করিতে হবে। কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা ওই বেদাতা নাজাত দেওয়ার জন্য রোজ হাসরে ওসিলা খুঁজবে, আর সেই ওসিলা মানবতার ভিতরে পাবে। এই জন্য সব ধর্মের ধর্ম বিশেষজ্ঞরা কয়, যার ভিতরে মানবতা নাই তার কোনো ধর্ম নাই। তাই আমার জানাশোনা মতে বঙ্গবন্ধু ধর্ম কর্ম চলাবলায় সব ক্ষেত্রে মানবতা রাখিতেন বজায়। তাই তাহাকে আমি মানবতার আদর্শের পীরদের শিরোমণি বলি। বঙ্গবন্ধুর আদর্শের নেতাকর্মী সমর্থক যে হবে, তাহাকে সব ক্ষেত্রে মানবতা বজায় রাখার চেষ্টা করতে হবে। তবেই তুমি বঙ্গবন্ধুর আদর্শের মানুষ হবে, তোমার দ্বারা দেশ জাতির উপকার হবে। বঙ্গবন্ধুর ৭ই মার্চের বাণীর জন্য বিশ্ব দরবারে আজ বাংলাদেশের ধন্য। আমরা গর্ব করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্য। অনেক বড় হবে প্রকৃতির এক মিষ্টি শিশু অবিরাম, গ্রাম জোড়ানো চোখ ভোলানো টঙ্গি পাড়া গ্রাম। কুমার নদীর পাশে ঘেঁষা শ্যাম সবুজে ঢাকা, মিথ্যে কথা বলছি না তো আমার চোখে দেখা। এই গায়ের শেখ পরিবার বংশ মর্যাদায় সবার কাছেই শ্রদ্ধাভাজন অত্র এলাকায়। এই বংশেই জন্ম নিলেন মহান জাতির পিতা, বিশ্ব মাঝে ছড়িয়ে আছে যাহার কীর্তি গাথা। শেখ মুজিবর পিতা মাতার ছিলেন চোখের মণি, এতটুকু দুঃখ তিনি পাননি কোনোদিনই। পিতা মাতার আদর স্নেহে দুঃখ পাবেন কেন, তাদের ছেলে শেখ মুজিবর কেমন ছিলেন জানো। কথা কাজে স্নেহের মুজিব সুবোধ ছিলেন এত, পিতা মাতা সহ গায়ের সবাই শান্তি পেত। এই ছেলে যে বিশ্ব মাঝে অনেক বড় হবে, তাহাই দেখে খুশি মনে বলতো সেদিন সবে। কে এই লোকটি, কে এই লোকটি, হাসি হাসি মুক্তি মায় ভরা ভক্তি, কে এই লোকটি। পারবে কি বলতে চেহারাটা শিবশ্যাম, রূপগুণে খুব দাম, ইতিহাসে তার নাম দেখে চোখ খুলতে। প্রিয়জনী সকলের, ছোটদের বড়দের, দেশের মানুষের তিনি শেখ মুজিবর। যার ত্যাগে চেষ্টায় পরাধীনে দেশটায় সুখ এলো চেষ্টায়, জাতি পেল স্বাধিকার। শ্রেষ্ঠ মানুষ এক যে ছিল, শ্রেষ্ঠ মানুষ শেখ মুজিবর নাম। মণিমুক্তার চেয়েও ছিল তাহার অনেক বেশি দাম। স্বদেশ প্রেমের মহান নায়ক তিনি সেই বীর, জেল জুলুমার কষ্ট সহজার হয়নি নত সে। তখন ছিল মোদের দেশ পাকশাহীদের হাতে, তারা নানাভাবে দুর্ব্যবহার করত মোদের সাথে। আমরা ছিলাম খুলুর বলদ ভাষাহীনদের মতো, ওদের দেওয়া কষ্টের বোঝা মোদের বইতে হতো। এসব দেখে শেখ মুজিবর হলেন হতবাক, তাই তো তিনি দিয়েছিলেন স্বাধীনতার ডাক। তার ডাকে দিয়ে সারা শহীদ হলো ৩০ লক্ষ বীর। হানাদার মুক্ত হলো এদের বিশ্ব দরবারে উঁচু হলো শীত। সেই শ্রেষ্ঠ মানুষ শেখ মুজিবর আজ মোদের মাঝে নাই, তার আত্মার মাগফিরাত কামনা করি বাঙালি সবাই। আল্লাহ যেন তাকে নাজাত দেয়। কেমন ছিলেন তিনি, দেশ ও জাতির জন্য শেষে জীবন দিলেন যিনি। বলতে পারো মানুষ রূপে কেমন ছিলেন তিনি। দেশ দরদি এই মানুষটির সাহস ছিল এত, দেশের কথা বলতে যে তার হয়নি মাথা নত। পক্ষে নিয়ে দেশের জন্য অগাধ ভালোবাসা, মনে ছিল দেশ স্বাধীনের আকাশ ছোঁয়াশা। বন্ধুরূপে তাই তো এলেন বাঙালিদের পাশে, গরিব দুঃখী সব হারাদের অশেষ ভালোবেসে।
সহ করেও জেল জুলুম আর অনেক অত্যাচার জাতির জন্য সত্যা গেলেন বন্ধু মুজিবর। বঙ্গবন্ধু খেতাবটি তাই প্রাপ্য ছিল তার, যাহার ত্যাগে আমরা পেলাম মুক্তি স্বাধিকার। আমাদের এই দেশ ছিল 24 বছর ধরে অন্যের অধীন, হাতে পায়ে বাধা ছিল গোলামির বেরি। আমাদের টানত ওরা গলে বেঁধে দড়ি, এদেশের ধান ওরা লুটে পুটে খেত, বাঙালির দাম ছিল কৃতদাসের মতো। এই সব দেখে শুনে শেখ মুজিবর 6 দফা দাবি দিয়ে শাসকের কাছে বলেছিলেন আমাদেরও অধিকার আছে। পশ্চিমা শাসকের হাতে যাদের চাবি, মানল না কোনোভাবে বাঙালির দাবি। অবশেষে মুজিবর বাঙালির নেতা বললেন আর নয় চাই স্বাধীনতা। স্বাধীনতার ডাক দিয়ে তিনি অবশেষে জাতির জনক হলেন বিজয়ীর বেশে। ওরা স্বাধীনতার পক্ষের লোক নয়, আজ আমাদের কান্নায় আসে দুঃখে কাঁদে বুক। স্বাধীনতার এত বছর পেলাম কতটুক, বাঙালি জাতির পিতারে হত্যা করিয়া ভিন্ন মানুষগুলো স্বাধীনতার সোনার ফসল উজাড় করে খেলো। মিথ্যে কথার ঢোল বাজিয়ে সত্যটাকে ঠেকে তারা নানাভাবে ধোঁকা দিল স্বাধীন জাতিটাকে। আসল তত্ত্ব গোপন করে ভুলের অন্ধকারে দুঃখের বোঝা চাপিয়ে দিল বাঙালিদের ঘাড়ে। স্বাধীনতার ঘাতক হয়ে স্বদেশ প্রেমিক সেজে রাজাকাররা হাজির হলো আবার আমাদের মাঝে। তাদের যারা তো পিতা মাতা সহ গায়ের সবাই শান্তি পেত। এই ছেলে যে বিশ্ব মাঝে অনেক বড় হবে, তাহাই দেখে খুশি মনে বলতো সেদিন সবে। এই লোকটি হাসি হাসি মুক্তি মায় ভরা ভক্তি। এই লোকটি পারবে কি বলতে, চেহারাটা ছিমছাম, রূপে গুণে খুব দাম, ইতিহাসে তার নাম দেখি চোখ খুলতে। প্রিয়জনী সকলের, ছোটদের বড়দের, দেশের মানুষের তিনি শেখ মুজিবর। যার ত্যাগে চেষ্টায় পরাধীনে দেশটায় সুখ এলো চেষ্টায় জাতি পেল স্বাধিকার। শ্রেষ্ঠ মানুষ যে ছিল শ্রেষ্ঠ মানুষ শেখ মুজিবর নাম। স্বাদেশ প্রেমের মহান নায়ক তিনি সেই বীর। জেল জুলুমার কষ্ট সহজার হয়নি নত শীত। তখন ছিল মোদের দেশ পাকশাহীদের হাতে, তারা নানাভাবে দুর্ব্যবহার করত মোদের সাথে। আমরা ছিলাম দুর্বল ভাষাহীনদের মতো, ওদের দেওয়া কষ্টের বোঝা মোদের বইতে হতো। এসব থেকে শেখ মুজিবর হলেন হতবাক, তাই তো তিনি দিয়েছিলেন স্বাধীনতার ডাক। তার যাকে দিয়ে সারা শহীদ হলো 30 লক্ষ বীর। হানাদার মুক্ত হলো এদের বিশ্ব দরবারে উঁচু হলো শীত। সেই শ্রেষ্ঠ মানুষ শেখ মুজিবর আজ মোদের মাঝে নাই। তার মাগফিরাত কামনা করি বাঙালি সবাই, আল্লাহ যেন তাকে নাজাত দেয়। শেখ মুজিবর বাঙালি জাতির পিতা। শেখ মুজিবর ছিল গর্ভ মোদের দেশের সোনার ছেলে। আমরা তাকে জানি সবাই জাতির পিতা বলে। বিশ্বজোড়া খ্যাতিতে তার আজ আমরা হলাম ধন্য। দেশটা হলো স্বাধীন যাহার স্বদেশ প্রেমের জন্য। থাকবে যাহার নামটি লেখা বিশ্ব ইতিহাসের পাতায়। তার পরিচয় যাই কি দেওয়া এত অল্প কথায়। তাহার কথা চিরটা দিন থাকবে মুখে মুখে, যদিও বা বিদায় তাহার অশ্রু বহায় চোখে। আদর্শ মতে আত্মীয় মানুষ ছেলে মেয়ে বিয়ে সহ বিভিন্ন ভাবে আত্মীয়তা করে। ধর্ম বর্ণ মান মর্যাদা অনেক কিছু যাচাই বাছাই করে। তাহা কারো টিকে রয়, কারো ভেঙে যায় 3 মাস বছর বা কয়েক বছর পরে। আর আদর্শ মতে আত্মীয়তা করিতে ধর্ম মান মর্যাদা লাগে না, আদর্শ আত্মীয়তা হয়ে যায়। আদর্শ দিয়ে আত্মীয়তা করে গেছেন যাহা দিন দিন বাড়িতে সে কমান নয়। সেই আদর্শের একজন সৈনিক ভাঙ্গুড়া উপজেলার ইউনিয়নের যোগ্য বঙ্গবন্ধুর আদর্শের সন্তান। তাহাকে আমি সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, রাজশাহী সহ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যেসব সম্মেলন করে এসেছি, সব জায়গায় তাকে আমি দেখেছি। আজকে এই বগুড়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের যে কৃষি বিপ্লবের মাঝে যে পথে যাত্রার পৃথিবীর সর্ববৃহৎ শস্য চিত্র আবিষ্কার হয়েছে, এখানেও এসে দেখি যে তিনি এখানে উপস্থিত আছেন। তাই তাকে নিয়ে আমি কয়েকটা কবিতা এখানে আবৃত্তি করলাম। আমি আওয়ামী লীগের যাচাই বাছাই কমিটি এবং নীতি নির্ধারক মন্ডলীর কাছে আহ্বান জানাই। সে এর আগে 3বার চেয়ারম্যান আবেদন করেছিল। সে দলের প্রতি একটা আস্থাশীল ব্যক্তি। আমি চাই
আমি তার এলাকায় ঘুরেছি এবং জেনেছি সে একজন প্রকৃত বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। তাকে যেন এবার মূল্যায়ন করা হয় এই আশাবাদ ব্যক্ত রাখছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলার মানুষের জয় হোক।